2024 সালের 5ই জুলাই বদলে গিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। গণ অভ্যুত্থানের মুখে পড়ে গিয়েছিল শেখ হাসিনার সরকার। এরপর ঘটেছে নানান ঘটনা এবং নানান ঘটনা প্রবাহ। আর এই সমস্ত পরিপ্রেক্ষিতকে সামনে রেখে লেখক দীপ হালদার এবং শহীদুল হাসান খোকন লিখেছেন একটি বই, যে বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং বইয়ের নাম ইনশাল্লাহ বাংলাদেশ। আজ এই বই উদ্বোধনের পর মূলত অনেকটা দিন কেটে গিয়েছে এবং আজকে কলকাতার আইসিসিআর এই বইয়ের উদ্বোধনের পরে এই বইকে সামনে রেখে বেশ কিছু ব্যাখ্যা এবং আলোচনা হয়েছে। সেখানে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট লেখক এবং সাংবাদিকরা। চলুন সেই ঝলক আপনাদের দেখাবো। আপনারা নিলেন গ্লোবাল একটা উদ্যোগ নেওয়া হলো এই কনসেপ্ট। প্রথম কথা, এই মুহূর্তে যেভাবে মূল্যবাদের আতুর ঘর হয়ে উঠেছে বাংলাদেশ, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ইনিশিয়েটিভটা নেওয়া, যেটা জয় বললেন যে ভারতের জন্য ভারতের নিরাপত্তার বিষয়টার কথা, আপনি এটাকে কিভাবে দেখছেন? কারণ আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। আজকে বাংলাদেশে যা ঘটছে সেটা ভারতবর্ষের পক্ষে খুবই ডেঞ্জারাস। কারণ প্রথম কথা, গণতন্ত্র তো নেই, দ্বিতীয়ত মৌলবাদ যে চাড়া দিয়ে উঠেছে, আর সেই মৌলবাদ শুধু বাংলাদেশে সীমিত থাকবে না। আমাদের মতে সেই মৌলবাদের প্রভাব বর্ডার ক্রস করে পশ্চিমবঙ্গ এবং আসামেও আসবে। তাই জন্য এটা ভারতবর্ষের পক্ষে এটা রাষ্ট্রীয় সুরক্ষার দিক থেকে এবং আমাদের সোশ্যাল হারমোনির দিক থেকে দেখতে গেলে এটা খুবই ডেঞ্জারাস বাংলাদেশে। তাই আজকে আমাদের এটা একটা ছোট একটা পদক্ষেপ, মানুষকে একটু সচেতন করে দেওয়া, মানুষকে একটু সতর্ক করে দেওয়া এবং কোনোভাবে আমাদের ভারতবর্ষের সরকারকেও একদিকে তাদেরও বলে দেওয়া উচিত যে আমরা সুশীল সমাজের লোকেরাও এটা নিয়ে খুবই চিন্তিত। তাই জন্য তারা যা পদক্ষেপ নেওয়া উচিত মনে করেন সেটা নেওয়া উচিত। আজকে লেখক প্রশ্ন তুলেছেন যে জুলাই যোদ্ধারা, তাদেরকে মূলত জঙ্গিদের সঙ্গে তুলনা করা হলো। এই বিষয়টিকে বইতে বিশদে ব্যাখ্যা করা হয়েছে, লেখক যেমনটা বলছেন। আপনার কি বলবেন? জুলাই বিপ্লবী যারা ওরা নিজেদের বলে, তার পর্দার পেছনে যে অ্যাকচুয়ালি জামাতের হাত ছিল সেটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা অনেক স্টাডিজ হয়েছে, এটা নিয়ে বোঝাও যাচ্ছে, অনেকে বলেওছে। তো এখন যারা জুলাই যোদ্ধা ছিলেন এককালে, তারা এখন নতুন একটা পার্টি করেছে, এনসিপি বলে, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। তাদের সঙ্গে জামাতের একদম ফর্মাল একটা অ্যালায়েন্স আছে। তো এর বেশি আর কি বলা হবে? তারা হচ্ছে মৌলবাদের একটা উল্টো এপিটোপিটের ব্যাপার। আজকে সজীব ওয়াজিদ জয় তিনি বলেছেন যে ভোট বয়কট করার কথা, নির্বাচনে অংশগ্রহণ না করতে সাধারণ মানুষদের তিনি বার্তা দিয়েছেন। তবে এখানে প্রশ্ন উঠছে, তিনি কি নিজে সক্রিয়ভাবে, তার অবস্থান কি রয়েছে? তিনি কি বাংলাদেশে যাবে? সেটা অবশ্যই সেটা আওয়ামী লীগের মানে অভ্যন্তরীণ ব্যাপার। সেটা নিয়ে তো আমরা ভারতবর্ষে আমরা কিছু বলতে পারবো না। আমরা এখানে একটা চিন্তা প্রকাশ করছি যে যা হতে চলেছে বাংলাদেশের মধ্যে। আর এটা আমি মনে করি, কেন আজকে ওখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে কিনা আওয়ামী লীগ অত তারা প্রচার করতে পারছে না। তাই জন্য আমাদের এখানে এই যে অনুষ্ঠানটা, তার মাধ্যম দিয়েও অনেককে বাংলাদেশে এটা লাইভ স্ট্রিমিং করে বাংলাদেশে অনেক লোক এটা দেখেছে এবং একটা যে কোনো ভাবেই তারা দেখুক, তারাই নিজেদের মন তৈরি করুক কি হতে চলেছে। দেখুন, আমি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতবর্ষের নাগরিক হয়ে আমাদের বেশি কিছু বলা উচিত না। আমাদের এইটুকুই বলা উচিত যে ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা এবং ভারতবর্ষের সোশ্যাল হারমোনিটা কোনোভাবে যেন ডিস্টার্ব না হয় ওখানে বাংলাদেশে যা হচ্ছে তাই নিয়ে। এইটা বার্তা, এটা হচ্ছে এই সময়কালটাকে ধরার চেষ্টা করেছি আমরা শেখ হাসিনা পতনের পরে, এবং এই আমরা অগস্ট সেপ্টেম্বর মাসে বইটা লেখা শেষ করি এবং তারপরে অবভিয়াসলি এডিটিং এর মধ্যে দিয়ে যায় এবং বইটা নভেম্বরে আসে। এই সময়টা বাংলাদেশের কি হলো এবং কেন হলো তারও এক্সপ্লেনেশন, শেখ হাসিনার সময় কি কি ভুল হয়েছিল এবং সেই ভুলগুলো কিভাবে এত বড় একটা আপরাইজিং এ, এটা বলা যে শেখ হাসিনার সময় সব ঠিক ছিল এটা ঠিক না, কিন্তু যে আপরাইজিংটা যেটাকে বিশাল করে জুলাই অগাস্ট রেভলিউশন বলে সেলিব্রেট করা হলো, শুধু ওপারে না এপারেও অনেকে সেলিব্রেট করেছিলেন যে স্টুডেন্টরা সামনে এসে, সেটা আসলে কি সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। যে পার্টিটা এলো ন্যাশনাল সিটিজেন পার্টি, সেই পার্টির লিডাররা
এই পার্টিটা গত বছরের শুরুতে 2025-এর শুরুতে পার্টিটা হয়, কিন্তু অলরেডি 3-4 মাসের মধ্যে এত আনপপুলার হয়ে যায়, এক্সটর্শন চার্জ, করাপশন চার্জেস। তুমি দেখো, একটা বলা হতো যে এরপরে বাংলাদেশের যে পলিটিক্স সেটা স্টুডেন্টদের হাতে থাকবে। আমরা বিএনপির কথা বলছি, জামাতের কথা, সেই স্টুডেন্টরা কোথায়? তারা একটা 11 পার্টি কোয়ালিশনের একটা পার্ট, কিন্তু তারা প্রচন্ড আনপপুলার, হ্যাঁ, অলরেডি আনপপুলার। তো এইটা আমরা এক্সপ্লেইন করেছি। বাংলাদেশের জুলাইয়ের কোটা বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে গোটা বাংলাদেশকে আজ এই পরিস্থিতি এনেছে সেটাই মূলত ব্যাখ্যা করেছে এই বইয়ের নাম ইনশাল্লাহ বাংলাদেশ। এই বইতে মূলত লেখকরা ব্যাখ্যা করেছেন কিভাবে জুলাই আন্দোলন মূলত একটি জঙ্গি আন্দোলন এবং জঙ্গির পর্যায়ে চলে গিয়েছে, সেটাই মূলত ব্যাখ্যা করা হয়েছে। একই সঙ্গে আজকের এই আলোচনা সভায় বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রাক্তন সরকার, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষদের অনুরোধ জানিয়েছেন যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে। এই মুহূর্তে অনেকগুলো প্রশ্নই উঠে আসছে আজকের এই আলোচনা সভা থেকে। বাংলাদেশের নির্বাচন কোন পথে যাবে এবং বাংলাদেশের আসন্ন যে সরকার তারা ঠিক কোন দিকে নিয়ে যাবে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ, সেদিকে অবশ্যই নজর থাকবে। ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়া, ICCR থেকে দ্য ওয়াল, কলকাতা।